ফেডিক্স তোর হয় না? না স্যার, সময় লাগবো। এটা তো আপনার আর ম্যাডামের টেস্ট ম্যাচ না, খেলবার যান 50 ওভারের 5 বলে আউট। কথা কইস না, তোর কত সময় লাগে কর। আর ফেডিক্স অনেকদিন পর সিআইডি অনেক বড় একটা কেস পাইছে। এমপি সাহেব দায়িত্ব দিছে এই বক্সটারে যেইভাবেই হোক এই শহর থেকে বাইরে পাঠাই দেব, কারণ এই বক্সে যা আছে তা এই শহরের মানুষের জন্য অনেক ঝুঁকিপূর্ণ। আর আমার জীবন থাকতে এই বক্স আমি আমার হাত ছাড়া হইতে দিব না। নেন, এইবার মইরা যান। ফেডিক্স তাড়াতাড়ি করার ধরতে হইব। আঙ্কেল সাইকেলের পিছে বহেন, আমি ওর দাও করতেছি। তোর কি মনে হয় আমি তোর এই বাংলা সাইকেলে চড়ুম? আমার লগে গাড়ি আছে ভার্সন 3, আর এসিবি আইটা দেব, তাও তো তোর এই বাংলা সাইকেলে চড়বো না। ফেডিক্স হুন্ডাই স্টার্ট দে। স্যার হুন্ডাই তো তেল নাই। হুন্ডাই তেল নাই মানে তুই তেল বড় তুই কে? স্যার 1 লিটার অক্টেনের দাম 135 টাকা। কে আপনার বাপে দিব? তোর সাইকেল একটু দে। থাক আঙ্কেল, আপনি তো আবার হাইটে যাবেন, তাও আমার এই ভাঙাচোরা সাইকেলে যাইবেন না। দেখ তুই বিষয়টা বুঝার চেষ্টা কর, অনেক ইম্পর্টেন্ট কেস আমার, যেইভাবে হোক আমার ওই বাক্সটা রক্ষা করতে হইব। দিতে পারি, আপনার একটা জিনিস আমার পছন্দ হয়েছে, ওইটা আমার দিতেই হইব। কি? আপনার প্যান খুলে কর। এই দাঁড়া, বক্সটা দিয়া যা। ভাই আপনি সাইকেল নিয়ে যান, আমি নাই মানে ওরে ধরতাছি। যা। স্যার কই গেল? শেট শেট, তোমরা থাকতে কিভাবে বাক্সটা চুরি হইলো? এসিবি আমি নাও, ও এত সিল লাগে, বাক্সর দায়িত্ব ছিল আমার কাছে। আই আর এই মাসের বেতন কাটা। স্যার সরি স্যার, স্যার এমপি সাহেব অনেকদিন পর বিশ্বাস করে একটা কেস দিয়েছিল, যেইভাবেই হোক এই কেসটা অন্য কারো হাতে ট্রান্সফার করতে হইব, নয়তো সিআইডির নাম নষ্ট হয়ে যাইব। স্যার সিআইডির নাম তো আগের থেকে নষ্ট। এই কেসটা আমার হাত থেকে বাইরে হয়ে গেছে, এই কেসটা বড় কোনো এজেন্টের হাতে দিতে হইব। স্যার আপনার কি মনে হয় সিআইডির যে অযোগ্য কোনো এজেন্ট এই শহরে আছে? আছে, এজেন্ট ওমর ফ্রম সুইজারল্যান্ড। ও কি এই কাজটা করতে পারবো? ভাই যদি এই কাজ না করতে পারে তাহলে ভাইয়ের নাম ঘুতা। স্যার ওইটা বড় কথা না, বড় কথা হইলো ও কাজটা আসলেই করতে পারবো। কল লাগাও রে। জুতে বসের কাছে এই বাক্সটাই নিয়ে যাই। নতুন জুতা, নতুন জুতা, নতুন জুতা। এজেন্ট জনি সিন্স খাটে না মাঠে খেলি, তোরে কি আমি খালি বক্স আনতে কইছি? মালটা কই? আরে বস, এই বক্সে তো কিছুই ছিল না, খালি 60 টাকা দামের এক জোড়া স্যান্ডেল ছাড়া, তাও আবার বাথরুমের। আরে ওই 60 টাকা দামের স্যান্ডেলটাই তো আমার দরকার। কেন বস? মনে রাখবি শুধু 60 টাকার স্যান্ডেল না, অনেক সময় 5 টাকার মোজা অনেক কাজে লাগে। বস অনেক সময় না, 5 টাকার মধ্যে সব সময় কাজে লাগে। আরে তুই স্যান্ডেল জন্য কই ফেলাইছস, এখনই নিয়ে চল। অনেকদিন পর এজেন্সিতে আমি ব্যাক করছি, তাই একটা শক্ত আর নতুন টিম আমার গঠন করতে হইব, যাতে প্রতিটা শহরে শহরে মানুষ আমার নাম যাই না যায়। স্যার আপনার নাম জানো কি? ওমর ফ্রম সুইজারল্যান্ড। আজকে প্রথম শুনলাম। এইবার আমার টিম হইব আগের থেকে অনেক গোছালো আর শক্তিশালী, তাই তো আমি এজেন্ট নিয়োগের নতুন সার্কুলার ছাড়ছি। মানুষ দেশ দেশান্তর থেকে পরীক্ষা দিতে আইছে না। দেশ দেশান্তর থেকে আইছে নাকি এটা জানি না, কিন্তু পাশের এলাকা থেকে 2 জানাইছে। কি মনে হয় আমি কি একটা স্ট্রং টিম গঠন করতে পারবো? স্যার আপনি যদি এই কাজ না করতে পারেন তাহলে আপনার নাম ঘুতা। আসো। ওয়ালাইকুম আসসালাম। স্যার সালামি তো দেয় নাই। আরে আমি শিখাইলাম কিভাবে সালামের উত্তর শিখাইতে হয়। হাইট কত? স্যার ইংলিশ বুঝি না, বাংলা কোন? এজেন্ট হইতে ইংলিশ বুঝে না। লম্বা কত ঢুক? 8 ইঞ্চি। 8 ইঞ্চি? ছোট কালে কি হরলিক্স খাওয়াই নাই? 8 ইঞ্চি। আমি ওটার কথা শিখাই নাই। আরে উচ্চতা, উচ্চতা। আচ্ছা শিক্ষাগত যোগ্যতা কি? বিএ পাস। যাক আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। তা কোন সাল? এই তো স্যার 2 দিন আগে।
স্যার গত 3 মাসে তো বিয়ে পরীক্ষাই হয় নাই, ও 2 দিন আগে পাস করলো কেমনে? কেমনে? আরে স্যার, আমি 2 দিন আগে বিয়া করছি, বিয়া পাস। ভাই আমি তোর সাধারণ জ্ঞান প্রশ্ন করি, ক কালার ইংলিশ কি? রেড। যাক, একটা অন্তত পারছো। আচ্ছা রেড বানান কর। স্যার বি। রেড বানানের বলে প্রথম অক্ষর বি। এই তুই এই গেট দিয়ে বেরো। স্যার কালার ইংলিশ যদি রেড হয় তাহলে রেড বানামের প্রথম অক্ষর তো বি। তুই বাইরে লাগে। আর তুই ওর থেকে একটু খোঁজ নিয়ে দেখ যে ও কি ওষুধ খায়, ওটা টিম ছিল কেমনে। আই নেক্সট। কাকা, আমার তো দরকার একটা ইয়ং আর শক্তিশালী এজেন্ট, আপনি আইছেন কে? বাতিজা ইয়ং কিনা তা তো জানি না, কিন্তু এখনো শক্তি আছে অনেক। তোমার কাকি রে জিগাইও। আচ্ছা কাকা, আপনি সাধারণ জ্ঞানের উত্তর দেন। বাংলাদেশের স্বাধীনতা দিবস কবে? বাতিজা তুমি কি আমারে বাংলাদেশি সেলিব্রিটি টিকটকার পাইছ যে স্বাধীনতা দিবসটা আমি ভিক্টোরি ডে কমু? এইগুলো আমি সবই পারি, তুমি কঠিন কিছু ধরো। আচ্ছা মেডিকেল টেস্ট নেই, আপনার উচ্চতা কত? 5 ফুট 4 ইঞ্চি। স্যার শরীরের দিক দিয়ে লম্বা ঠিকই আছে। সবই লম্বা, তোমার কাকি রে জিগাইও। কিন্তু বাতিজা আগে ডায়াবেটিস, যক্ষা, পাইলস সহ 100টার সমস্যা আছিল, এখন নতুন করে ঘুমের সমস্যা দেখা দিছে, খালি ঘুমাহে। কেন কাকা? কারণ রাইতে তো ঘুমাই না, তোমার কাকি রে জিগাইও। হ্যালো, ওকে স্যার, কাকারে আমাকে টিমে নেওয়া উচিত, কারণ কাকা হইলো আর আমাকে জীবনে সর্বপ্রথম কেস হইলো সিআইডি দিছে। কিন্তু কাকার তো মেডিকেলে সমস্যা। স্যার মেডিকেলের সমস্যা তো আপনারও আছিল, টুনটুনি ছুটো। আহ! আর কাকারে নিয়ে কি আমি কখনো কোনো কেস সলভ করতে পারমু? স্যার আপনি যদি এই কাজটা না পারেন, আপনার নাম গুতা। কাকা সিলেক্টেড। কাকার একটা পারফেক্ট এজেন্ট বানানোর জন্য চলো ট্রেনিং শুরু করি। গাইস, বিনু মামলাদের জন্য নিয়ে এসেছে ইন্টারেস্টিং একটা কন্টেস্ট, তাও আবার $16,000 প্রাইজ পুলের সাথে। এই কন্টেস্টটির নাম বাইনো ট্যুর। এটি শুধু আগস্টে যেসব ইউজার জয়েন করেছে তাদের জন্য। বাইনো ট্যুরের মেইন প্রাইজ আপনার ড্রিম টিপের জন্য $9,000 সার্টিফিকেট, আর এটার সাথে iPhone 13 ম্যাকবুক প্রো। আর বিনোমো হলো একটা ট্রেডিং প্ল্যাটফর্ম, যেখান থেকে আপনি আপনার সুবিধা মতো টাকা ইনকাম করতে পারবেন এবং সঠিক ফোরকাস্ট করেও টাকা ইনকাম করতে পারবেন। 15 আগস্ট থেকে 30 আগস্ট পর্যন্ত বাইনো ট্যুরে জয়েন করতে পারবেন। এর রুলস খুব সহজ। আপনার রিয়েল অ্যাকাউন্ট থেকে ডেইলি আপনাকে 11,500 টাকা ট্রেড করতে হবে, আর এই রিকোয়ারমেন্ট পূরণ হয়ে গেলে আপনি পাবেন বাইনো টিকেট। যত বেশি বাইনো টিকেট তত বেশি চান্স জিতে যাওয়ার। সব বিনো টিকেটই পার্সোনালাইজড হবে এবং প্রত্যেক উইকেন্ডে র্যান্ডমাইজারের মাধ্যমে উইনার সিলেক্ট করা হবে। আর এই প্রোমো কোডে আপনার ফার্স্ট ডিপোজিট ডাবল হয়ে যাবে। আর এর লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে, তো চেক করে যাবেন। গুড লাক। একটা পারফেক্ট এজেন্ট হওয়ার জন্য সর্বপ্রথম আপনারে মার্শাল আর্ট, শাওলিন, কুংফু এগুলা কিছুই জানতে হবে না, কারণ আমাকে বস এগুলো কোনোটাই পারে না। আরে বস, আপনি যদি এগুলো না পারেন তাইলে আপনার নাম গুতা। সর্বপ্রথম আপনারে মার্শাল আর্ট জানতে হইব, পুরা আমার মতো শরীর স্থির রাখতে হইব, আর পাও দুইটারে কি এর শব্দ হইলো এটা? স্যার আপনার মাথার হাড্ডি ছুটে গেছে। দরজ না কে এজেন্ট ওয়ার লেগে মার্শাল আর্ট লাগবো না। দ্বিতীয়, বন্দুক চালানোতে পারদর্শী হইতে হইব, নিশানা থাকতে হইব একদম চিলের মতো। আমারে দেখেন, প্রত্যেকটা গুলি চোখ বুইজে চালাইলেও নিশানার একদম মাঝখানেই লাগবো। দেখেন, প্রত্যেকটা গুলি একদম নিশানার মাঝখানে। আমি গুলি টুলি করি নাই। কাকা গুলি টুলি করেন না কাকা, কারো গায়েটা কেটে দেবো কাকা, কাকা গুলি করেন না। আরে কাকা তো আমার স্টাইল অনুসরণ করছে কাকা। থার্ড, একটা এজেন্ট হিসেবে আপনার যে কোনো সময় বিপদ করতে পারে, তাই আপনাকে গ্রেনেড চালানো শিখতে হবে। প্রথমে গ্রেনেডটা সঠিক জায়গা মতো ফালাইয়া না ফাটা পর্যন্ত অপেক্ষা করতে হবে। আমারে দেখে শিখেন। আরে আপনারা দৌড় দিলেন কে? বোম ফাটার আগ পর্যন্ত এই জায়গায় অপেক্ষা করতে হইব। এত বুদ্ধিহীন বুলাবান এগুলা।
গ্রেনেডের মতোই দেখা যায়। কপাল ভালো, পুলিশস্থান থেকে গ্রেনেড আনছিলাম, ভালোভাবে ফুটে নাই। স্যার কল আইছে, পাশের বনে অনেকগুলো মার্ডার হইছে। এইটাই সময় কাকারে ট্রেনিং দিয়া কেমন এজেন্ট বানাইলাম ওইটা দেখার। স্যার আপনি যদি ট্রেনিং না দিতে পারেন তাহলে আপনার নাম গুত্তা। লাশগুলা দেখা বোঝা যাইতাছে এইটা কোনো মার্ডার না, তাহলে কি স্যার? খুন। বাতি যেভাবে অগরে মারা হয়েছে এটা কোনো সাধারণ মানুষ করতে পারে না। আমি নিশ্চিত এই খুনের পিছনে কোনো অলৌকিক শক্তি জড়িত। কাকা, আমি এই ধরনের অলৌকিক শক্তির মতো অন্ধবিশ্বাসে বিশ্বাস করি না। বাতি ওই দেহ বট গাছ। কাকা, আমার মাই কইছে সন্ধ্যাবেলা বট গাছের নিচে নাকি ভূত থাকে। কাকা, আপনি আমার বাঁচান। বাতি নামো, এইটা বুঝছি, এটা অলৌকিক শক্তিরই কাজ। তাইলে কাকা, এখন আমি কি করতে পারি? বাতি বাবার কাছে যাইতে হইব। আমার পরিচিত একটা বাবা আছে, আমি প্রতি সপ্তাহে বাবার কাছে যাই পারফরমেন্স বাড়ানোর লিগা। কেন কাকা? ওইটা তোমার কাকিরে জিগাইও। আচ্ছা চলেন কাকা। স্যার ওইটাই ওই বাবা না যার কাছ থেকে আপনি ভরা হর ওষুধ নিয়ে ধরা খাইছিলেন? হ, এইটাই তো ওই ভণ্ড বাবা। পুরা 450 টাকা ট্যাক্স মারছিল আমার। আজকে ওরা ধরতে হইব। স্যার এখন যদি কাকার সামনে ধরতে যান তাহলে তো কাকা বুঝে দেবো আপনারটা ছোট। এইটা তো তুই ঠিকই কইছস। স্যার আমি যদি ঠিক না কই তাইলে আপনার নাম গুত্তা। কাকা, হ্যাঁ কাকা, আমার একটা কেসের ব্যাপারে ইম্পর্টেন্ট কল আসছে, তাই আমরা যেতে পারবো না। বাবার কাছে আপনি যে খোঁজ নিয়ে আসেন। বাবা থাম, আমার ধ্যান ভাঙাইস না। বন্ডামি করে জানে থাকলে আবার কথা কোন কেমনে? ও কাকা, তুই বল তোর কি সমস্যা? বাবা আপনার ভাও তো বুঝলাম না, একদিন দেখি পরেন সাদা একদিন কালা। আরে দেশে ট্রেন চলতেছে না, সাদা সাদা কালা কালা, ট্রেন্ডের লগে মিলাই চলতে হইব না। তা তোর কি খবর? ঘুমের ওষুধ দিছিলাম, কাম করছে তো? হ বাবা, কাম একটু বেশি করছে। আগে তাও রাইতে একটু ঘুমাইতাম, এখন তো ঘুমই আহে না। আপনার কাকিরে জিগাইন, বন্ডামি করার লিগা গলায় বাড়ি ডাকি পড়ছেন। আরে আমার তো বহু গুণ, আমি বাবা রেপার লগে লগে শিকারিও। বাঘের দামরা এটা কালকে শিকার করছি। বাবা এটা না আজকে সকালে কম্বল থেকে কাটলেন। বাবা বন্ডামি আর বাদ দিলেন না। কি করমু ক? ধান্দার যে পরিস্থিতি, মুরিদ করে তিতি তিতি, আই চিচি চিচি বাপদাদার আমলের ধান্দা ধইরা রাখতে চাই, মাগার কেমনে পারি ভাই? এখন কম টাকা দিয়া মুরিদ বেশি ওষুধ চায়। কিছু কিছু মুরিদ আছে আহে খারায় বসে পাশে, টাকা দেওয়ার খবর নাই, 10 টাকা দিয়া ওরা 20 টাকার ওষুধ চায়। ওই ওষুধ আবার কাম না করলে পিছা দিয়ে বাইরায়। ভন্ডামি মারাও, ভাত রান্ধো, খাও যাও, তাও সবই ভাও ভাও। এত বেশি পারো তাইলে বটগাছের নিচে খারাও। ধান্দার যে পরিস্থিতি, মুরিদ করে চিল্লা চিল্লি, আমরা দুইজন ভন্ডামি করে এই শহরে বাইতে আছি। কেমন হলো রেপটা? আমার নিজের লেহা। বাবা বন্ডামি বাদ দেন, এগুলা সব টিকটক থেকে নকল করছেন, এর থেকে আমার শায়রি ভালো। আচ্ছা তোর সমস্যা কি? সমস্যা ক। বাবা খুব বিপদের মধ্যে পড়ে গেছি। কিছুদিন আগে একটা বাক্স চুরি হয়েছিল, আর ওই বাক্স চুরি হওয়ার পর থেকে শহরে খালি খুন হইতাছে। আমার ওই বাক্সের সন্ধান দিতে হইব। দাঁড়া, আমি ভবিষ্যৎ দেখা ওই বাক্সকে নিছে ওইটা বাই করে দিতাছি। ওই বাক্স এদিন জনি সিং চুরি করছে। এজেন্ট জনি সিং, বাবা মহান, কুত্তার খাবারে বিলাই দিছে থাবা, নাম ওনার ভবিষ্যৎ বাবা। বাবা আপনার মাঝে এত শক্তি আছে, আগে তো জানতাম না। আরে বেটা, শক্তি টক্তি কিছু না। কিছুদিন আগে এজেন্ট জনি সিং আমার কাছে এই বাক্সটার খুঁজে আইছিল, আমাকে বন্ধানিকে রেখেই দিব। এজেন্ট জনি সিং, তুই ওই বাক্সটা কেন চুরি করলি? কেন চুরি করলি তুই ওই বাক্সটা? কত ওই বাক্সটা কেন চুরি করলি? আমি মরে গেল কমুনা। বাতি তুমি খালি ওরে ধরো, আমি মারতাছি। কাকা মাইরের বার জনি সিং দেখেন না, খাটে না, মাঠে খেলি। মায়ের তো আমি দিমু না, দিমু টুকা। কাকা কইতেছি। জনি সিং, তুই দেশের জন্য কাজ কইরাও টাকার কাছে বিক্রি হয়ে গেলি। ওই যে 5 টাকা।
পুরা কর কর পাচ্ছি নোট এই টিয়া তো আমার কাকা টিয়া আমার এই বাস টাকা আমার কাকা এজেন্সিতে কিন্তু আপনারা আমি আনছি এই টিয়া ভাইরা দে হয়তো কিন্তু তোরা আমি এই মাসে বেতন দেব না স্যার বেতন তো আপনি দেনই না তা 5টা রে পামু। এজেন্ট, এই দুনিয়ায় টাকার লোভ সবারই আছে, কিন্তু আমি টাকার কাছে বিক্রি হইনি। ওই বক্স সিআইডির মতো পাতি গোয়েন্দার কাছে ছিল, আর ওদের কাছে বক্স থাকলে এই শহর আজকে অনেক বড় ঝুঁকিতে থাকতো, কারণ ওই বক্সের ভিতরে যা আছে তা খুবই ভয়ঙ্কর। তাই আমি চাইছি বক্সটাই না আমার নিজের কাছে রাখতে, কিন্তু ছোট্ট একটা ভুলের কারণে ওই বক্সে থাকা জিনিসটা আমার হাতছাড়া হয়ে গেছে। ওই বক্সে কি এমন ছিল? স্যান্ডেল। স্যান্ডেল? হ্যালো, এজেন্ট জনি সিন্স, খাটে না মাঠে খেলি। কি আবার খুন হইছে? আমাকে এখনই যাইতে হইব। কাকা খারাপ, ওর পায়ে ভয়ঙ্কর স্যান্ডেল আছে, ওর সাথে পারা হওয়া অসম্ভব। একটা সত্যিকারের এজেন্ট কখনো বিপদ দেখে ভয় পায় না। আমরা তো বলিয়া যাবো, কাকা তো খালি ঘুমায়, কাকা তোর দিব কেমনে? একটা সত্যিকারের এজেন্ট কখনোই বিপদ দেখে ভয় পায় না, খালি পলায়া যায়। বাতি যে একজন সত্যিকারের এজেন্ট কখনোই ভাবে পালে আসতে পারে না। কাকা ব্যাকের আগে তো দৌড়টা আপনি মারছিলেন। আর ওই স্যান্ডেল এমন কি আছে যে ওই স্যান্ডেল পরলে মানুষ এত শক্তিশালী হয়ে যায়? ওই রহস্য এই বইয়ের মধ্যে আছে, আজ থেকে পুরো 25 মিনিট আগে। ঘটনাটা ভার্সন 3 সাধুর। সাধুর অনেক শখ ছিল যে জীবনে একবার হইলেও ভার্সন 3 চালাইবো, কিন্তু সাধুর 2টা পাওই ছিল নষ্ট, যার জন্য সাধু নিজের পায়ে চলতে পারতো না। পা নষ্ট থাকায় সাধুর কোনো জুতাও ছিল না, তাই সাধু তার বউয়ের টয়লেটের জুতা চুরি করে ওই জুতাটার একটা অলৌকিক জুতা বানায়। সোনা রূপা হীরার চেয়ে আরো বেশি দামি তেল। ওয়া 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 ওয়া। সোনা রূপা হীরার চেয়ে আরো বেশি দামি তেল। আমি হাঁটতে পারি না তাই বানামু জাদুর স্যান্ডেল। সাধু, তুমি এসব পাগলামি বন্ধ করো, আর তোমার 3 ঠ্যাঙের 1 ঠ্যাঙও কোনোদিন ভালো হইব না। আর ভার্সন 3 কেন, তুই জীবনেও কোনো গাড়ি চালাতে পারবি না, আর তোর এই জাদু স্যান্ডেল বানানোর আশা কোনোদিনও পূর্ণ হইব না। ফকিন্নির মাইয়া সুরাইয়া, আমি তোরে অভিশাপ দিলাম, এই জুতাই তোরে একদিন মারবো। সাধুর অভিশাপ সত্যি হয়, তারপর থেকে ওই জুতা যেই পরে সেই অলৌকিক শক্তিশালী ও ক্ষমতাবান হয়ে যায়। কিন্তু সাধু তার ভুল বুঝতে পারে, আর ওই জুতা জোড়া মন্ত্র পইরা আবারও বাক্সে বন্ধ করে দেয়। কিন্তু সাধু বাংলার বদলে চায়না ভাষায় মন্ত্র পড়ে, যার জন্য ওই জুতাটা আবার মুক্ত আর আরো বেশি ক্ষমতাশালী হয়ে যায়। আর কিছু মানুষ ওই ক্ষমতার অপব্যবহার করার জন্য ওই স্যান্ডেল আবার খুঁজে বের করছে। তাই এই ক্ষমতা আটকানোর জন্য আমাকে এখন এই সাধু বাবার কাছে যাইতে হইব। হে কাকা, উটকি গাওয়ায় কিন্তু মাইরা নিমু। এই জায়গায় না ভার্সন 3 বাবা বই তো, বাবা কই? ওই জুতাটা আবারও মুক্ত হয়ে গেছে, তেমনি ওকে আটকাই দেব। কিন্তু বাবা তো মারা গেছে। তাইলে বাবা মারা যাওয়ার আগে তার শরীরের বিশেষ একটা জিনিস রেখে গেছে, আর ওইটা দিয়ে ওরা আটকানো সম্ভব। ওই ওইটা ওই যে রাতে কি এইটা? বাবার মূত্র। এই হালার ভাই কি দিলি, এত গন্ধকে? এই নে তোকে পাওয়ার আলা জুতা। কাকা, আপনার এজেন্ট হওয়ার ট্রেনিং সফল।
অনেক কষ্টের পর এই জুতা জোড়া উদ্ধার হইলো। এইবার খালি জুতা জোড়া নিয়ে আমি মন্ত্রী সাহেবের কাছে দিমু। আমি দিমু। না আমি দিমু। মন্ত্রী সাহেবের কাছে আমি দিমু। এই কেন সবচেয়ে বড় অবদান আমার, আমি দিমু। আমার কষ্ট আমি বেশি করছি, আমিই দিমু। তোর নানিরে খালি কোন মন্ত্রী সাহেব আমি দিমু কইতে, আমি দিমু। কিরে বাক্সের